বন্দে অহং শ্রীগুরু শ্রীপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামৈর্য দদাতি স্বপদান্তিকম নমো বিষ্ণুদায় কৃষ্ণ প্রসায় ভূতল শ্রীমত রাধারমণ দাস বৈরাগ বাবাজি মহারাজ ইতি নামিনে নমো বিষ্ণুদায় কৃষ্ণ প্রসায় ভূতল শ্রীমত গৌরচান্দ দাস ইতি নামিনে श्री राधा संग संसप्ति शोक संग निवासिनी त्वामं सततं वन्दे पराङ्गुरु रूपासकी त्रायस्व भो जगन्नाथ गुरु संग शरणवन्यना दग्धं कामदस्तं त्वामहं शरणं गत पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपको भक्तावतारं भक्ताइक्ष्य नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये जयतां सुरतो पुंगुर मम मन्नमतर्गतिम सर्वस्वपदाम्बुधो राधामतरं हनु दिव्यवृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा त्रिपुण्यते गोपृष्ठलिङ्गि सेव्यमानं स्मरामि श्रीमान रासरस्रमी वंशवर्तल सिद्ध कर्षण सनर्वेन गोपीनाथ श्रीयस्तु जिन्दायै तुलसी देव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দ, এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। আমি যে গ্রন্থগুলো এখন পাঠ করব, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, এগুলো সব ইস্কনের প্রকাশিত এবং অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। রাধে রাধে। বর্ণালী দাস, ননীগোপাল সিনহা, বাবুল কৃষ্ণ গোস্বামী, সবাইকে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। এখন প্রথমে পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞানযুগ
36 নম্বর শ্লোক। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তম সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। তুমি যদি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে, জ্ঞানরূপ নৌকায়, জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র, এই দুঃখের সমুদ্র পার হতে পারবে। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময় যে তা অজ্ঞানতার অন্ধকারে যে জীবন সংগ্রাম, তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে। তা অজ্ঞানতার অন্ধকারে যে জীবন সংগ্রাম, তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে। এই জড় জগৎকে কখনো অজ্ঞতার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারুও যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, অতি সুদক্ষ সাঁতারুও যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, ঠিক তেমনি জড়জগতের যে জীবন সংগ্রাম, তা অতিক্রম করা অত্যন্ত কঠিন। মাঝ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে, তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয়। মাঝ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে, তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয়। এই ভবসমুদ্রে আমরাও সেই রকম হাবুডুবু খাচ্ছি। এখন কেউ যদি কৃপা পরবশ হয়ে আমাদের এই ভবসমুদ্র থেকে তুলে নেয়, তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি। ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত ভগবত তত্ত্ব জ্ঞান হচ্ছে একমাত্র মুক্তির পথ। ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত ভগবত তত্ত্ব জ্ঞান হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই ভগবত তত্ত্ব জ্ঞান বা শ্রীকৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। এই ভগবত তত্ত্ব জ্ঞান বা শ্রীকৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ, সরল এবং মাধুর্যে পরিপূর্ণ। মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ, সরল এবং মাধুর্যে পরিপূর্ণ। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। এখন পড়তে যাব শ্রীমদ্ ভাগবত পুরাণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোক। তে তত্র তত্রাব্জ যবাঙ্কুশাসনি ধ্বজোপপন্নানি পদানি বিস্পতে মার্গে গবামন্য পদান্তরান্তরে নিরীক্ষমানা যুজুরঙ্গ সত্তরা। সমস্ত গোপ সম্প্রদায়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের পদচিহ্ন পদ্ম, জব, অঙ্কুশ, বজ্র ও ধ্বজ চিহ্নিত ছিল। কালিয়নাগের সেই কালিদহ হ্রদে যমুনা নদীর সংলগ্ন কালিদহ হ্রদ, সেখানে কালিয়নাগ থাকে, তাই হ্রদের নাম হচ্ছে কালিদহ হ্রদ। সেই কালিদহ হ্রদে খেলার বল পড়ে গিয়েছিল। সেই বল আনতে বালকরূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লম্ফ দিয়ে পড়েছেন সেই জলে। এই খবর শুনে সমস্ত ব্রজবাসীরা পাগলের মতো ছুটছে। শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখে, রাস্তায় শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখা যাচ্ছে, সেই পদচিহ্ন অনুসরণ করে, পদচিহ্ন দেখে দেখে তাদের এগিয়ে যাচ্ছে সেখানে। সমস্ত গোপ সম্প্রদায়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের পদচিহ্ন পদ্ম, জব, অঙ্কুশ, বজ্র ও ধ্বজ চিহ্নিত ছিল। শ্রীকৃষ্ণের পদচিহ্ন
তাতে কি আছে? পদ্ম, জব, অঙ্কুশ, বজ্র ও ধ্বজ। ধ্বজ মানে পতাকা, এইসব চিহ্নিত ছিল। হে প্রিয় রাজন পরীক্ষিত, হে প্রিয় রাজন পরীক্ষিত, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে প্রিয় রাজন পরীক্ষিত, পথে গাভীদের খুরের চিহ্নের মধ্যে, পথে গাভীদের খুরের চিহ্নের মধ্যে তার পদচিহ্ন দেখতে পেয়ে বৃন্দাবনের অধিবাসীগণ অতি দ্রুত গমন করতে লাগলেন। পথে গাভীদের খুরের চিহ্ন দেখে, খুরের চিহ্নের মধ্যে মধ্যে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেয়ে বৃন্দাবনের অধিবাসীগণ অতি দ্রুত গমন করতে লাগলেন। তারা জানতে পারলেন এই পথে শ্রীকৃষ্ণ এগিয়ে গেছেন, এই পথেই গেছেন শ্রীকৃষ্ণ, রাখাল বালকেরা এবং গাভীরা সবাই এই পথে চলে গেছেন। সুতরাং তারা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। তাৎপর্য, শ্রীল রূপ গোস্বামীর ভাষ্য এইরকম, শ্রীল রূপ গোস্বামীর ভাষ্য এইরকম, যেহেতু শ্রীল সনাতন গোস্বামীর ভাষ্য এইরকম, যেহেতু কিছু সময় পূর্বে শ্রীকৃষ্ণ সেই পথ দিয়ে গমন করেছিলেন, তাহলে গাভী গোপবালক প্রভৃতি পরিবেষ্টিত তার পদচিহ্ন কেন অস্পষ্ট হল না এবং মুছে গেল না? সনাতন গোস্বামী বলছেন, শ্রীকৃষ্ণের সঙ্গে গাভী ছিল এবং রাখাল বালকেরা ছিল, সবাই একসঙ্গে যাচ্ছিল। কিন্তু সবাই যখন একসঙ্গে যাচ্ছিল, শ্রীকৃষ্ণের সেই পদচিহ্ন অস্পষ্ট হওয়ার কথা, কিন্তু কেন অস্পষ্ট হল না? কেন তার পদচিহ্ন বৃন্দাবনের অরণ্যের পশু পাখিরা নষ্ট করল না? কেন শ্রীকৃষ্ণের এই পদচিহ্ন বৃন্দাবনের পশু পাখিরা নষ্ট করল না? বিষ্পতি অর্থাৎ গোপ সম্প্রদায়ের অধীশ্বর। বিষ্পতি অর্থাৎ, এই শ্লোকের মধ্যে বিষ্পতি শব্দটা আছে, বিষ্পতি অর্থাৎ গোপ সম্প্রদায়ের অধীশ্বর। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে গোপ সম্প্রদায়ের অধীশ্বর। কথাটির মধ্যে এর উত্তর নিহিত আছে। বিষ্পতি, গোপ সম্প্রদায়ের অধীশ্বর, কথাটির মধ্যে এর উত্তর নিহিত আছে। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতপক্ষে সমস্ত জীবের সম্পদ স্বরূপ, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতপক্ষে সমস্ত জীবের সম্পদ স্বরূপ, তাই ব্রজের অরণ্যের সকল অধিবাসীরা পৃথিবীর অলঙ্কার জ্ঞানে মহাসম্পদ স্বরূপ তার পদচিহ্ন সযত্নে রক্ষা করেছিল। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতপক্ষে সমস্ত জীবের সম্পদ স্বরূপ, তাই ব্রজের অরণ্যের সকল অধিবাসীরা, এই অরণ্যের অধিবাসী বলতে পশু পক্ষী সবাইকে বুঝাচ্ছে, অরণ্যের সকল অধিবাসীরা, ব্রজের অরণ্যের সকল অধিবাসীরা পৃথিবীর অলঙ্কার জ্ঞানে শ্রীকৃষ্ণের পদচিহ্নকে মা পৃথিবীর অলঙ্কার জ্ঞানে মহাসম্পদ স্বরূপ তার পদচিহ্ন, শ্রীকৃষ্ণের পদচিহ্নকে পৃথিবীর অলঙ্কার জ্ঞানে মহাসম্পদ স্বরূপ তার পদচিহ্ন সযত্নে রক্ষা করেছিল, তাই অস্পষ্ট হয়ে যায়নি, পরিষ্কার দেখা যাচ্ছিল শ্রীকৃষ্ণের পদচিহ্ন। কারণ এই ব্রজের অরণ্যের অধিবাসীরা সবাই সুরক্ষিত করে রেখেছিল, সযত্নে রক্ষা করেছিল সেটাকে পৃথিবীর অলঙ্কার জ্ঞানে। এই শ্রীকৃষ্ণের পদচিহ্ন এই পৃথিবীর বুকে লেগে আছে, সুতরাং সেটাকে পৃথিবীর অলঙ্কার হিসাবে তারা গ্রহণ করেছে। এত সুন্দর অলঙ্কার, তাকে সুরক্ষিত করে রাখতে হয়, এই জ্ঞানে তারা সযত্নে রক্ষা করেছিল। তাই বৃন্দাবনের কোনো জীবই
তাই বৃন্দাবনের কোনো জীবই শ্রীকৃষ্ণের পদচিহ্নের উপর দিয়ে কখনো হাঁটেনি। তাই বৃন্দাবনের কোনো জীবই শ্রীকৃষ্ণের পদচিহ্নের উপর দিয়ে কখনো হাঁটেনি। এখানে শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ শেষ হলো। এখন পড়তে যাব চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। শ্রী চৈতন্য চরিতামৃত দ্বিতীয় পরিচ্ছেদ আদিলীলা। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, 112 নম্বর শ্লোক। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। অবতারী হচ্ছেন যার কাছ থেকে অবতার হয়, সব অবতারের যিনি মূল, সব অবতারের যিনি আধার, সব অবতার যার কাছ থেকে উৎপন্ন, যার কাছ থেকে বেরিয়ে আসছেন তিনি হচ্ছেন অবতারী। শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারী। তিনি বিভিন্ন অবতারের রূপ গ্রহণ করছেন। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, সেই অবতারীর দেহে সব অবতারের স্থিতি, সব অবতার থাকে। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন। সমস্ত অবতারের অবতারী স্বয়ং ভগবানের দেহে। সমস্ত অবতারেরা
অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন, তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটির অবতার বলে সম্বোধন করতে পারে। তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটির অবতার বলে সম্বোধন করতে পারেন। হ্যাঁ, কৃষ্ণকে বিষ্ণু বলা যায়। হ্যাঁ, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, এই সব অবতারেরা পরমেশ্বর ভগবানের দেহে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহে অবস্থান করছেন। সুতরাং কখনো কখনো কোনো ভক্ত তাকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলে সম্বোধন করছেন, কারণোদকশায়ী বিষ্ণু বলে সম্বোধন করছেন। এই রকম হয়। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবানের স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন, তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটির অবতার বলে সম্বোধন করতে পারে। তাৎপর্য, কোনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার বিভিন্ন অবতারের অসংখ্য নামের কোনো একটি নামে যদি সম্বোধন করেন, তাহলে সেটি মতবিরুদ্ধ নয়। কোনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার বিভিন্ন অবতারের অসংখ্য নামের কোনো একটি নামে যদি সম্বোধন করেন, তাহলে সেটি মতবিরুদ্ধ নয়। কেননা আদিপুরুষ স্বয়ং ভগবানের, এখানে বলা হচ্ছে আদিপুরুষ, পরমেশ্বর ভগবানকে আদিপুরুষ বলা হয়। ব্রহ্মসংহিতায় আছে কি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দময়। তিনি সৎ, নিত্য চিরস্থায়ী। হ্যাঁ, চিৎ মানে চিন্ময় এবং আনন্দময়। সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি অনাদিও তিনি, আদিও তিনি, এবং সর্বকারণের পরম কারণও তিনি। তাই বলা হচ্ছে আদিপুরুষ। যেহেতু কেননা আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অবতারেরাই অবস্থিত। যেহেতু আদিপুরুষ স্বয়ং ভগবানে সমস্ত অবতারের অবস্থিতি, তাই ভগবানকে যে কোনো অবতারের নামে সম্বোধন করা যায়। যেহেতু আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে, যেহেতু আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত অবতারের অবস্থিতি, সব অবতার তার দেহের মধ্যে থাকেন, সমস্ত অবতারের অবস্থিতি, তাই ভগবানকে যে কোনো অবতারের নামে সম্বোধন করা যায়। তাই ভগবানকে যে কোনো অবতারের নামে সম্বোধন করা যায়। শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সুতিয়া আসিলু ক্ষীর সাগর ভিতরে, নিদ্রাভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে। শ্রী মন মহাপ্রভু অদ্বৈত প্রভুর উদ্দেশ্যে এ কথাগুলি বলেছেন। তিনি এখানে নিজেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলে উল্লেখ করেছেন। তিনি এখানে নিজেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলে উল্লেখ করেছেন। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, কিন্তু এখানে অদ্বৈত প্রভুকে বলেছেন আমি বলেছেন কি সুতিয়া ছিল ক্ষীরোদ সাগর ভিতরে, আমি ক্ষীরোদ সাগরের মধ্যে শুয়েছিলাম। নিদ্রাভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে। অদ্বৈত প্রভু হুঙ্কার করতেন, ভগবানকে আহ্বান করতেন, হুঙ্কার করে ডাকতেন, এসো এসো প্রভু এসো, এভাবে হুঙ্কার করে ডাকতেন। তাই মহাপ্রভু বলছেন আমি ক্ষীরোদ সাগরে শুয়েছিলাম, তোমার হুঙ্কারে আমার নিদ্রা ভঙ্গ হলো।
তোমার হুঙ্কারে আমার নিদ্রা ভঙ্গ হলো, আমি এখানে আসতে বাধ্য হলাম। এই হচ্ছে ব্যাপার। শ্রীমন মহাপ্রভু অদ্বৈত প্রভুর উদ্দেশ্যে কথাগুলি বলেছেন। তিনি এখানে নিজেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলে উল্লেখ করেছেন। তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তবু বলছেন যে আমি নিজেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলে তিনি উল্লেখ করেছেন। কারণ সব অবতার ক্ষীরোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু সব এই শ্রীকৃষ্ণের মধ্যে আছে, এই মহাপ্রভুর মধ্যে আছে। মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে, সুতরাং মহাপ্রভুর মধ্যে আছে। মহাপ্রভু এবং কৃষ্ণ একই। আর শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে মহাপ্রভু রূপে এসেছেন বিভিন্ন শাস্ত্র অনুযায়ী এবং এই চৈতন্য চরিতামৃত অনুযায়ী। এসব আগে আলোচনা হয়েছে। তিনি বলছেন নিজেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলে অভিহিত উল্লেখ করেছেন। কৃষ্ণকে কহয়ে কেহ নর নারায়ণ, কৃষ্ণকে কহয়ে কেহ নর নারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। এইরকম বিভিন্ন জনে বিভিন্ন নাম দেয় ভগবানকে। কৃষ্ণকে কহয়ে কেউ কেউ নরনারায়ণ বলেন, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। সাক্ষাৎ বামন ও কৃষ্ণেরই অবতার, সুতরাং কেউ কেউ তাকে সাক্ষাৎ বামন বলছেন। কৃষ্ণকে কহয়ে কেহ নর নারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। কেউ বলে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং নরনারায়ণ, আবার কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ বামন। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাব ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। হরে কৃষ্ণ 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 হরে হরে